আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত রমজানের বিশেষ আয়োজন যমুনা টেলিভিশনে ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক থেকে রুনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমার সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন আবু নাসের শেফ। ভেরি ইন্টারেস্টিং, আপনার গল্পের পরে বলছি। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আপনি কি কি বানাচ্ছেন? অনেক কালার্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু কালারফুল হবে। আজকে আমরা করছি তুর্কিশ রাইস বোল। তুর্কিশ রাইস এটা চিকেন রাইস বোল। ওকে, রাইস বোল। সো এটা বেসিক্যালি হচ্ছে সেহরিতে খুব ঝটপট রান্না করার জন্য একটা খাবার। আচ্ছা, এরপরে কি বানাচ্ছি? এরপরে আমরা বানাচ্ছি রায়তা, যেটা লাউ দিয়ে হবে, লাউ রায়তা। এটা সবসময় পেটটাকে ঠান্ডা রাখে এবং ফুল রাখে সবসময়। এই গরমে সেটা খুবই প্রয়োজন। তো দর্শকদেরকে প্রথমে আমরা বলে দিই যে আমাদের হয় না তুর্কিশ চিকেন রাইস বোল করতে আমাদের কী কী লাগছে, তারপর আমরা ঝটপট রান্না শুরু করে দিচ্ছি। তো দর্শক, আমরা যেটা প্রথমে বানাচ্ছি সেটা হচ্ছে তুর্কিশ রাইস বোল। সেটা বানাতে আমাদের যা যা লাগছে উপকরণগুলো হলো, তুর্কিশ চিকেন রাইস বোল করতে আমাদের যা যা লাগছে: বোনলেস চিকেন হাফ কাপ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দই 1 কাপ, পাপরিকা গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ভিনেগার 1 টেবিল চামচ, তার সাথে আছে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, টমেটো পেস্ট 1 কাপের 3 ভাগের 1 ভাগ, তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, মাখন 2 টেবিল চামচ, ময়দা 1.5 টেবিল চামচ, দুধ 3 কাপ। সালাদের জন্য প্রয়োজন শসা একটা মাঝারি, পেঁয়াজ 1টি, টমেটো কুচি 1 কাপ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ধনিয়া পাতা 1 টেবিল চামচ এবং তার সাথে আছে আমাদের বয়েলড রাইস 1 কাপ। সো দর্শক, আমরা দেখে নিলাম আমাদের উপকরণ। এখন আমরা শুরু করে দিচ্ছি রান্না ঝটপট। প্রথমে কি করছি স্যার? প্রথমে আমরা তাহলে চিকেনটা রেডি করে ফেলি। সো আমরা একটি মিক্স বোল নিয়ে নিচ্ছি প্রথমে, এবং আমরা ম্যারিনেট করব চিকেন। তো প্রথমে আমরা চিকেনটা দিয়ে নিচ্ছি। এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এই চিকেনটা আমরা একবারে ম্যারিনেট করব। আচ্ছা। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে নিচ্ছি হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার, এটা জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে আমার লাগবে পাপরিকা, এটা 1 টেবিল চামচ, 1 চা চামচ হলেই হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আমি দিয়ে দিব আমার টমেটো পেস্ট। এটা কালারটা তো খুব সুন্দর, রেড একটা কালার আসলে। রেড কালার, হ্যাঁ। ঠিক আছে, এখন আমি এটাকে মিক্স করব। ঠিক আছে। এটার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে এটা একটা সুন্দর কালার আসবে। এখন দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর একটা লাল রঙের কালার আসলে এটাতে আসছে। এটা টমেটো পেস্টের জন্য আসবে এবং টমেটোর যে ট্যাঙ্গিনেসটা আছে ওই জিনিসটাও এর সাথে চলে আসে। আমি একটা জিনিস এখনো দেইনি, সেটা হচ্ছে লবণ। সেটার রিজন হচ্ছে যে লবণটা পরে দিব আমি কুকিংয়ের সময়। সো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ওকে। তো দর্শক, আপনার বাসায় যেটা করতে পারেন, এটা আগে থেকে মেরিনেট করে রেখে দিতে পারেন যেভাবে আসলে শেফ বলেন। কিন্তু যেহেতু এখন আমরা রান্না করছি ঝটপট, আমরা আসলে আধ ঘন্টার জন্য ওয়েট করতে পারছি না, আমরা এটা রান্না এখনই শুরু করে দিতে পারি। আমরা এখনই শুরু করে দিব। তো আমরা প্রথমে প্যানটাকে একটু হিট করে নিচ্ছি। এবং আমরা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। ঠিক আছে। 1 টেবিল চামচ পরিমাণ। এইটা তো আসলে বেসিক্যালি আমরা যে চিকেনটা প্রিপেয়ার করছি সেটাকে আসলে আমরা রাইসের সাথে সার্ভ করছি। রাইট। তো এটা আসলে প্লেটিংটা সিঙ্গেল প্লেটিং হবে। আমি পোর্শন অনুযায়ী একটু বেশি বানাচ্ছি, কিন্তু সিঙ্গেল প্লেটিং হবে। আমাদের দেশে ভাতটা একটু মানুষরা বেশি খায়, কিন্তু আমি আসলে এখানে চিকেনটা একটু বেশি রাখছি। ঠিক আছে। আপনি যেটা বলছেন এটা মানে তুর্কিশ একটা খাবার। আমার জানা মতে যে টার্কিশটা আসলে
মানে ওদের ব্রেডের পরিমাণটা অনেক বেশি এবং তার পাশাপাশি ওরা কিন্তু হেভি পরিমাণে আসলে কাবাব টাইপের আসলে মিট, ওরা মিট কনজিউম করে প্রচুর। রাইট। আমি পুরো জিনিসটাই নিয়ে নিচ্ছি। সস কিন্তু মিস করা যাবে না, যতটুকু আছে সেটা আমার লাগবে। আচ্ছা, চিকেনটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে চিকেনটা বোনলেস, তাহলে আমার খেতেও অনেক সুবিধা হবে, খেতে কোনো কষ্ট নেই। কিন্তু খেতে কষ্ট নেই, রান্না হতে আসলে খুব বেশি সময় লাগে না, যেভাবে আপনি বলছিলেন। ইচ্ছা করলে রাতে যদি আমরা মানে এই রাতে যদি আমরা এটাকে প্রিপেয়ার করে রাখি তো ভোর রাতে ভাত গরম করতে করতে কিন্তু এটা রান্না করে ফেলাটা সম্ভব। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি কিন্তু এটা অলমোস্ট 90% কুক করে ফেলবো চিকেনটাকে। হ্যাঁ, কারণ এখানে আমার একটা হোয়াইট সস যাবে এবং তখন আমি ফাইনাল কুকিংটা করব। ঠিক আছে, আমি এটাকে একটু ইয়ে করে নিয়ে আসছি, কমিয়ে নিয়ে আসছি। যে আমরা দেখব স্মেলটা যে বের হচ্ছে, জাস্ট চিকেনটা কুকড হচ্ছে সেটা কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে। রাইট। তো এটা কতক্ষণ লাগবে করতে? এটা আর 2 মিনিটসের মতো আমি রাখবো। তাহলে এটা আনুমানিক, এটা হিসেবে আপনি একটা হোয়াইট সস দিচ্ছেন? হোয়াইট সস দিচ্ছি আমি এটার সাথে। আমি এটাকে আপাতত রেখে দিব। তাহলে এটাকে আমরা শিফট করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা হোয়াইট সসে যাব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করছি? হোয়াইট সসের জন্য আমরা যেই পরিমাণ বাটার দিব ঠিক সেই পরিমাণ আমরা ফ্লাওয়ার দিব। ঠিক আছে, সো মানে একদম ক্লাসিক হোয়াইট সস আসলে যেটা ক্লাসিক হোয়াইট সস, এটা কোনো ফ্লেভারড না। আচ্ছা, ঠিক আছে। আমি এখন রুটা বানিয়ে নিচ্ছি। রুটা খুবই কম দিব। একটা জিনিস বলে রাখা, রুর সাথে কিন্তু দুধটা ঘন হবে। ঠিক আছে, এবং অনেক বেশি আসলে যদি আমি মানে মানে ময়দাও দেই না বাটাও দেই তাহলে যেটা হয় যে লাম্পিও কিন্তু হয়ে যায়। জি, সো এটা খুব ধীরে 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 আপনার হোয়াইট সসটা বানাতে হবে। দেখেছেন মিল্কটা কিন্তু অলরেডি সে অ্যাবজর্ব করে নিয়েছে। মানে আমরা যখন ইভেন হালুয়া বানাই তখনও কিন্তু আমরা একই বিষয়টাই দেখি, আপনি যতই দুধ দিতে থাকেন না কেন পুরোটাই কিন্তু হালুয়া আসলে টেনে নিতে থাকে। টার্কিশরা সবসময় হচ্ছে ওরা দুধ, তারপরে চিজ, ক্রিম এই সমস্ত জিনিস অনেক ব্যবহার করে এবং ওদের টমেটোটা সবসময় যেহেতু অ্যাভেলেবেল, ওদের ফুডের মধ্যে টমেটো সবসময় থাকে। ঠিক আছে, সো আমি মোটামুটি আমার রুটা তৈরি করে নিয়েছি, হোয়াইট সসটা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আমি এই হোয়াইট সসের মধ্যে আমি নিয়ে আসবো আমাদের চিকেনটা। ঠিক আছে, এবার আমি এটাকে ফুল কুক করব। বাহ, ওকে, বিউটিফুল। মিড লেভেল একটু রাইট। কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখলাম। তাহলে এইটা হতে হতে আমরা আসলে আমাদের সালাডটা বানিয়ে ফেলি। আপনি যে সালাডটা বানাতে চাচ্ছিলেন যে রাইস বোলের সাইডে দেওয়ার জন্য। জি, তাহলে আমরা এখন সালাডটা বানিয়ে ফেলি। আমরা একটা মিক্স বোল নিয়ে নিচ্ছি। আবার সালাডটার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে টমেটো, তারপরে নিচ্ছি হচ্ছে কিউকাম্বার বা শসা, এবং এর সাথে হচ্ছে অনিয়ন, পেঁয়াজ। সবগুলো আসলে বড় করে কিউব করে কাটা। রাইট, সবগুলো বড় করে কিউব করে কাটা। এটাতে আমি একটুখানি সল্ট দিব। খুব বেসিক সালাদ, কোনো কঠিন কিছু নেই। হোয়াইট পেপার, ওকে, ঠিক আছে। এবং এর সাথে আমি অলিভ অয়েল ইউজ করব। অ্যাবাউট 1 টিস্পুন।
টার্কিশদের খাবারে কিন্তু মানে ওদের কিন্তু প্রচুর পরিমাণে আসলে স্যালাডও কিন্তু ওরা অনেক স্যালাড করে থাকে, কারণ হচ্ছে স্যালাডটা ওদের খুবই কমন। ওদের আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে, একই সাথে আমাদের স্যালাডটাও হয়ে গিয়েছে। একদম বেসিক স্যালাড, কোনো টাফ কিছু না। ওকে, আমরা স্যালাডটা একটু পাশে রেখে দিই, এটা ডান। তাদের সালাডটা প্রিপেয়ার হয়ে গেছে, আমাদের চিকেনটা দেখে মনে হচ্ছে যে চিকেনটাও হয়তো আমাদের রেডি। চিকেনটাও হয়ে গিয়েছে, আমরা চিকেনটা একটু সাইড করে রাখবো। বাহ, খুবই সুন্দর একটা এখানে অ্যারোমা এবং আসছে। আমরা শুরুতে বলেছিলাম যে টেস্টের জন্য আমরা একটু সল্ট দিয়ে নিব, ঠিক আছে? আমি কিন্তু সল্ট দিয়েছিলাম না, লাস্টের দিকে আমি একটু সল্ট দিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট জানাটা যে আমরা যদি সল্ট ওভারকুক করি তাহলে কিন্তু আসলে আয়োডিনটা কিন্তু থাকে না, রাইট? তো সল্টটা যদি আপনি শেষে দেন, শেষে দিতে হবে, বা ভাগ ভাগ করে যদি সল্টটা দেন তাহলে অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত আপনার আয়োডিনটা কিন্তু থাকে। আমরা প্রথম থেকে যখন সল্ট দিয়ে রান্না শুরু করি শেষ পর্যন্ত আয়োডিনটা সেখানে থাকে না, উবে গেছে। হ্যাঁ, সো সল্ট আমাদেরকে সবসময়ই কম করে নিতে হবে। অ্যাডিশনালি যেটা করতে পারে, এটাতে চিজ ব্যবহার করতে পারে উপরে গ্রেটিং করে, কিন্তু আমি চিজ ব্যবহার করছি না, কারণ হচ্ছে যে চিজ ছাড়াই আমার এটা রাইসের সাথে যেহেতু যাবে, সেই জন্য। যদি এটা শুধু মেইন ডিশ হিসেবে কেউ চিকেন খায়, কোনো রাইস এবং অন্য কিছু খাচ্ছে না, তখন তাহলে সে এটার সাথে চিজ মিক্স করে নিতে পারে, মোজারেলা ব্যবহার করতে পারে। আচ্ছা, আমি 1 টিস্পুনের মতো ভিনেগার মিক্স করে নিচ্ছি। ওকে, এটাও একদম শেষের দিকে, কারণ এটা বেশিক্ষণ কুক হলে কিন্তু ট্যাঙ্গিনেসটা থাকবে না ভিনেগারের। আর কারোর বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন, বিকজ অলরেডি আমরা এটাতে দই দিয়েছি, রাইট? আমাদের দইটা আছে এবং দইয়ের জন্যই কিন্তু আসলে আমাদের লবণটা আমরা কম দিয়েছি, প্রথমে দেইনি, বিকজ দই থেকেই কিন্তু সে আসলে চিকেনটা লবণটা পেয়েছে। ওকে, এবার আমরা প্লেটিং করতে যাব। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্লেট। থ্যাংক ইউ। আমরা রাইসের সাথে এটা সার্ভ করছি। জি, একজনের যেই পরিমাণ রাইস হয় এক্স্যাক্টলি সেই পরিমাণ রাইসই দেওয়া হচ্ছে, আনুমানিক 200 থেকে 250 গ্রাম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা কিন্তু রাইস ছাড়া এটা কিন্তু যে কোনো ধরনের মানে আসলে পরোটা অথবা মানে নান দিয়ে খেতে পারে, ইফতারের জন্য ভালো। এটা আপনি যদি ডিনার হিসেবে খেতে চান, সেহরিতে খেতে চান, যে কোনো সময়। ওকে, আমরা এখন ভেরি হেলদি একটা খাবার, কারণ যেহেতু আমাদের দেখলো যে তেলের পরিমাণ কিন্তু অনেক কম। আমরা সাধারণত যখন আমাদের বাংলাদেশি খাবার রান্না করি আমাদের এখানে একটা কষানোর একটা টেন্ডেন্সি থাকে তেল দিয়ে, খুব বেশি কষিয়ে খাওয়াটা ঠিক না, আর তেল কম তো অবশ্যই, কারণ আমাদের যে বিজি লাইফস্টাইল সেটাতে আসলে আমাদেরকে ডিমান্ড করে যত আমাদের ফুড হয় না লাইট অ্যান্ড হেলদি হওয়া মানে সম্ভব রাখা, এবং কুকিংটা একটু ঝটপট। হ্যাঁ, তখনই কিন্তু আনহেলদি ইটিং হ্যাবিটগুলো আসলে ডেভেলপ করে। বেশিরভাগ সময় আমরা হয় না আউটসাইড থেকে খাবার অর্ডার করে তখন খাচ্ছি। বিউটিফুল। জি, থ্যাংক ইউ। তো আমাদের রেডি হয়ে গেল টার্কিশ চিকেন রাইস বল। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা ডিশ আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, আমরা কিন্তু দেখতেই পেলাম যে প্রতিদিন বাসাতে যা খাই ঠিক সেই একই জিনিস কিন্তু অন্যভাবে রান্না করলে দুই একটা মানে উপাদান একটু 19-20 করলেই কিন্তু আমাদের নতুন একটা আইটেম হয়ে যাচ্ছে। তো অবশ্যই ট্রাই করবেন তুর্কি চিকেন রাইস বল। তো শেফ, এখন আমরা কি বানাচ্ছি? আমরা এবার বানাচ্ছি হচ্ছে রায়তা লাইভ দিয়ে। দর্শকদেরকে বলে দেই উপকরণগুলো কী কী, তারপর শুরু করে দিচ্ছেন। দর্শক, এখন আমরা বানাচ্ছি লাউ রায়তা। লাউ রায়তা বানাতে যা যা লাগছে উপকরণগুলো হচ্ছে, লাউয়ের রায়তা বানাতে আমাদের যা যা লাগছে: কুচি করা লাউ 1/2 কাপ, টক দই 1 কাপ, লবণ স্বাদ মতন এবং তার সাথে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। দর্শক, জেনে নিলাম আমাদের উপকরণ। এখন আমরা বানাচ্ছি লাউ রায়তা।
তো একদমই সহজ, একদমই সহজ। লাউ রায়তা, কিন্তু লাউ কেন? লাউ কিংবা শসা দুটো দিয়েই বানানো যায়, কিন্তু লাউটা অনেক হেভি হয়, ঠিক আছে। আর আমি এখানে লাউটাকে আমি ব্লাঞ্চ করে নিয়ে এসেছি। আচ্ছা, লাউটাকে কুচি করে কেটে বিচিটাকে বাদ দিয়ে কুচি করে কেটে গ্রেটিং করে নিয়ে তারপরে এটাকে গরম পানিতে আপনার ব্লাঞ্চ করতে হবে এবং সাথে সাথে ব্লাঞ্চ করেছেন। এটা ব্লাঞ্চ করতে খুব বেশি হলে 20 সেকেন্ড, এর বেশি লাগে না। হ্যাঁ, করার পরে তারপরে হচ্ছে এটাকে ঠান্ডা পানিতে ট্রান্সফার করতে হবে, না হলে হবে কি ওটা কুকিং প্রসেসটা চলতে থাকবে। সো বরফের ঠান্ডা পানিতে করার পরে পানিটা ঝরে ফেলতে হবে, ঝরে ফেলে তারপরে রাখলেই ওভাবে রেখে বাকি মিক্সটা করতে হবে। তো আমি প্রথমে এটা লাউটা এখানে নিয়ে নিব। একদম আমরা হচ্ছে দুধ লাউ খেতে অভ্যস্ত, আমি সেই লাউয়ের রায়তা কখনো খাইনি, তো অবশ্যই দিস ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম। দিস ইজ ফ্রেশ, দিস ইজ ভেরি হেভি ফুড অ্যাকচুয়ালি, এবং এটা ঠান্ডা রাখবে, শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো। দইটা আমি মিক্স করে নিলাম, সল্ট দিয়ে ফেলি আগেই। সো আমরা আগে সল্ট দিব না, আমরা আগে পিপারটা দিব, ঠিক আছে। এবার আমি সাদা গোলমরিচের গুঁড়ো নিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো নিলাম এবং এটাকে আমি মিক্স করব, ঠিক আছে। খুবই ইজি রেসিপি কিন্তু খুবই হেলদি ফুড। এটা সাইড ডিশ হিসেবেও খাওয়া যেতে পারে, রাইসের সাথে, রুটির সাথে, কিংবা কমপ্লিট একটা বোল যদি আমি ডায়েটে থাকি তাহলে সেটা করা যেতে পারে। একটু সল্ট দিয়ে দিই কারণ আমরা সল্ট একটু খাই যেহেতু, এবং যেহেতু আমরা অনেকটুকু পরিমাণে এখানে লাউ আছে তো দরকার হতেই পারে। হয়ে গিয়েছে, আমরা সার্ভিংয়ে চলে যেতে পারি। ওকে, তাহলে আমি আপনাকে এই সার্ভিং বোলটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এবং রায়তাটা একটু চিল করে খেলেও কিন্তু রাইট, এটা কমপ্লিট করার পরে এটা 20 মিনিটসের মতো ফ্রিজে রেখে দিতে হবে। চিল্ড খেলে এটা অনেক বেশি টেস্টি লাগে। আর দই কিন্তু অসম্ভব ভালো, আসলে আমরা অনেকে কিন্তু দইটাকে আমাদের কেন জানি আমাদের প্রতিদিনের মিল প্ল্যানে রাখি না, প্রোবায়োটিক হিসেবে দইটা কিন্তু অসাধারণ। রাইট, ঠিক একইভাবে কিন্তু আমরা যদি অন্যান্য কুজিনে দেখি সেখানে যে কিমচিগুলো আছে সেটাও কিন্তু বেসিক্যালি সেটা প্রোবায়োটিক হিসেবেই কাজ করে। যাক, সো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লাউ রায়তা। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রায়তা আমাদেরকে দেওয়ার জন্য। এবং দর্শক, লাউ দিয়ে ভাজি তরকারি না খেয়ে মাঝে মাঝে রায়তা খেয়েও কিন্তু দেখতে পারেন, আপনার পেটটা ঠান্ডা থাকবে। হয়ে গেছে আমাদের লাউ রায়তা। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর দুইটা রেসিপি দেওয়ার জন্য, এবং এত সিম্পল এবং কুলিং, মানে দেখেই চোখের শান্তি লাগছে। থ্যাংক ইউ আপু, আপনাকে আবার দেখা হবে। তো দর্শক, অবশ্যই দুইটা রেসিপি ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন শেফের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক।